আজ আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল দিয়াদি, অনিমেষদা, অদিতিদি, অভিরূপদার। আর দিয়াদি তো এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, আর সৈকতও আমাকে সেদিন অনেক হেল্প করেছে। তো আমরা সবাই মিলেই টুকটাক অল্প স্বল্প কাজ করছিলাম। লাঞ্চে মেনু ছিল ডাল, আলু কুমড়োর তরকারি, মাটন, ইলিশ মাছ। আর মাসি কিন্তু সেদিন দারুণ রান্না করেছিল, সবাই ভীষণ প্রশংসা করেছে। আর অদিতিদি আনিয়েছিল এতগুলো আইসক্রিম। এত খেয়েছি যে আমার আর নড়ার ক্ষমতা নেই আমার। একদম বডি ফেলে দিয়েছে। হ্যাঁ, ইলিশ মাটন সব। তারপর তো আমরা অনেক গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। আমরা একসাথে হলে তো আমাদের গল্প শেষ হয় না, গল্প চলতেই থাকে। আমার তো খুব ভালো লাগে যখন আমাদের বাড়িতে কেউ আসে এবং তাদের সাথে এত হই হুল্লোড় করি, এত গল্প করি, খুব ভালো লাগে। এবার সন্ধেবেলা চা খাওয়ার পালা। তা আমরা তো অনেক গল্প করেছি, জেগেছিলাম, জেগে জেগে গল্প করেছি, আর ছেলেরা তো এক রাউন্ড ঘুমিয়ে নিয়েছিল। তারপর আমরা বেরিয়ে পড়ি সবাই মিলে চা খাওয়ার উদ্দেশ্যে। গান শুনতে শুনতে সবাই গল্প করতে করতে তো আমরা পৌঁছে যাই গুপ্তা ব্রাদার্সে, সেখানকার চা খেতে। আর চাটা কিন্তু আমি প্রথমবার খেলাম, খুব ভালো ছিল। আমি আগে গুপ্তা ব্রাদার্সের দই বড়া খেয়েছি, যেটা দারুণ খেতে, আর এবার চা খেলাম, চাটাও কিন্তু খুবই ভালো খেতে। তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর গল্প তো ননস্টপ চলেই যাচ্ছে। আরো অন্য কিছু খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারিনি, কারণ কি দুপুরবেলায় খাবার খেয়ে এত পেট ভর্তি ছিল যে ওখানে গিয়ে অনেক কিছু খেতে ইচ্ছে করছিল, তাও ইচ্ছে করেই খাইনি। তারপর আমরা চলে গেছিলাম একটু প্রিন্সেপ ঘাটে, যেটার ভিডিও করা আর হয়নি। আমি তো দিনটা ভীষণ ভালো কাটিয়েছি, সবাইকে পেয়ে ভীষণ খুশিও হয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, আজকের মতো টাটা।